অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই স্লোগানকে সামনে রেখে আমতলী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ আগস্ট উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন সবুজবাগ মৎস্য সমিতির সভাপতি মোহাম্মদ জলিল গাজী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা দেশের দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধি করার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করলে দেশের মাছের ভাণ্ডার সমৃদ্ধ হবে। এই আগামীকালকে এই আমতলী থানার যে ওসি যিনি আছেন সে ওই প্রত্যেক স্ব ওয়ার্ডে যাইয়ে এই জেলেদের ভাইকে শনাক্ত করবে, কে জেলে বা কে অজেলে, এইটা সে নৌকা এবং ট্রলার যার আছে সেটা নিয়ে সে শনাক্ত করে অরিজিনাল জেলেদেরকে সে শনাক্ত করে নিয়ে আসতে পারবে। এবং আমরাও চাই সঠিক জেলেদেরকে যেন আমরা শনাক্ত করে ছাড়ে আমরা সেটা দিতে পারি। আপনারা রোদ ঝড় বৃষ্টিতে নদী সমুদ্রে আপনারা মৎস্য শিকার করছেন, মৎস্য চাষ করছেন। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা মৎস্য শিল্পে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তো আমরা বাহিরে রপ্তানিও করছি, এটা শুধুমাত্র আপনাদের কল্যাণে। আর এখানে আপনারা যারা আছেন তারাই মূলত এই মাছের যে চাহিদাটা সেই চাহিদাটা আপনারা পূরণ করছেন। আমাদের আমতলীর চাহিদা পূরণ করছেন, আমতলীর চাহিদা পূরণ করে আপনার সারা দেশের চাহিদা পূরণ করছেন। তো আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর এই মৎস্য সপ্তাহ উপলক্ষে আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন তৈরি হয়েছে। আপনাদের সাথে পুরো সপ্তাহব্যাপী আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি আসলে আপনাদের কি প্রয়োজন, আমরা আপনাদেরকে কি দিতে পারবো, সব কিছুই আমরা আপনাদেরকে তুলনামূলক একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। তো সেই অনুযায়ী পরবর্তী যে সময়গুলো আছে এই সময়গুলোতে আপনাদের সাথে এরকম কর্মকাণ্ড বাস্তবায়িত হবে। আমরা চাই আপনাদের সাথে সম্পর্কগুলো আরও নিবিড় হোক। শুধুমাত্র মৎস্য চাষি হিসাবে সম্পর্কটা এরকম না, এটার বাইরেও সম্পর্ক তৈরি হোক। এর জন্য আপনাদেরকে নিয়ে অর্থাৎ মৎস্য চাষিদের যারা সন্তান আছেন, আপনারা যারা আছেন এদেরকে নিয়ে একটা খেলাধুলার চিন্তাভাবনা চলছে। আপনাদের মধ্যেই আপনারা দুই পক্ষ হয়ে আপনারা এখানে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন। সেই প্রীতি ফুটবল ম্যাচের